জল আছে। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের বোলপুর আসার জার্নি। এই ট্রেন জার্নিটি কিরকম ছিল তা কিন্তু সমস্তটাই তোমরা জানতে পেরেছো আগের ব্লগে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা বোলপুর কেন এসেছি, বোলপুর আসার কি উদ্দেশ্য। তাহলে চলো বেশি দেরি না করে আজকে ব্লগটা এখান থেকে শুরু করি তোমাদেরকে সাথে নিয়ে। স্টেশন থেকে বেরোতে না বেরোতেই প্রচুর দালাল আমাদের ছেকে ধরেছিল দলে দলে, আর হাতে ধরিয়ে দিয়েছিল এই একটা লিস্ট, কোথায় যাবেন, কি কি ঘুরবেন, আর সেগুলো ঘুরতে কত টাকা খরচ পড়বে সমস্তটাই কিন্তু এই কাগজটার মধ্যে লেখা ছিল। কিন্তু সত্যি কথা বলতে আমরা এখানে ঘুরতে আসিনি, তাই আমাদেরকে দেখানোটা বৃথাই ছিল তাদের। এর আগে আমি বহুবার এসেছি স্কুল থেকে, তাই আজকে নতুন কিছুই না। রবীন্দ্রনাথের বাড়ি থেকে শুরু করে মিউজিয়াম, বিশ্ববিদ্যালয় সমস্তটাই আমার ঘোরা। তাই এখান থেকে একটা টোটো ভাড়া করে নিলাম, এখন চলে যাচ্ছি সোজা মায়ের মন্দিরে। যারা বোলপুর প্রথম আসছো তাদেরকে বলবো অবশ্যই এখানে এসে একটু যাচাই করে নিতে, কারণ এনারা নতুন নতুন লোক দেখলে কিন্তু অত্যাধিক চেয়ে বসে, তাই সেক্ষেত্রে তোমাদেরকে একটু দাম দর করে নিতে হবে। শান্ত স্নিগ্ধ পরিবেশ, বেশ ভালোই লাগছিল টোটোতে বসে। চারিপাশটা গাছপালাতে ভরা, চোখে যেন একটু আরাম লাগছে এই গাছপালা দেখে। আর মেয়েকে দেখো, ওর বাবার কোলে ঘুমিয়ে পড়েছে একদম। এখন চলে এসেছি কঙ্কালী মায়ের মন্দিরে। এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। 6 বছর আগে যখন এসেছিলাম তখন আশপাশটা ভীষণ ফাঁকা ছিল, আর এখন দেখো দোকানে ভরে গেছে। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব ওই 10 কিলোমিটার। আসতে সময় লেগেছিল আমাদের 20 থেকে 30 মিনিট, আর টোটো ভাড়া নিয়েছে 150 টাকা। প্রথম প্রথম 200 টাকা চেয়েছিল, পরে আমরা দাম দর করে কমিয়ে নিয়েছি। এখানে প্রচুর ফুলের দোকান রয়েছে। আমরা একটা দোকান থেকে দুজনের জন্য ডালা নিয়ে নিলাম। এখন আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। সতী মায়ের যে 51টি পীঠ রয়েছে তার মধ্যে একটি হলো কঙ্কালী মায়ের মন্দির। এটি বোলপুর শান্তিনিকেতনের কোপাই নদীর তীরে অবস্থিত। কথিত আছে মন্দিরের পাশে একটা ছোট্ট পুকুর আছে, সেই পুকুরের জল নাকি 12 মাস থাকে, কখনো শুকিয়ে যায় না। আর বোলপুরে আসার আমার একমাত্র কারণ হলো মায়ের মন্দিরে পুজো দেওয়া, যেটার জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। তা আজ হলো সেই দিনটি।
এই পুকুরের জল ভীষণ পবিত্র বলে মানা হয়, কারণ এই পুকুরেই নাকি সতী মায়ের একটি অংশ এখানে এসে পতিত হয়েছে। তাই সেই থেকে এই পুকুরের জল শুকায় না। আর এই পুকুরের ঠিক নিচেই রয়েছে সেই অংশটি, যেটি এখন শিলাকার হয়ে গেছে। এই মন্দিরের পেছন দিকেই রয়েছে কোপাই নদী, আর নদীর ওই পারেই রয়েছে কঙ্কালী শ্মশান। এই চত্বরটাকে ভীষণ জাগ্রত বলে মনে করা হয়, আর এখানে অনেক ভক্তরা মায়ের কাছে এসে মানসিক করে যায়। বিশাল বড় এরিয়া জুড়ে এই মন্দিরটি। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। আর এখানে দেখছি আস্তে আস্তে ভোগের ব্যবস্থা করা হচ্ছে। এখনো সেই কাজটা সম্পূর্ণ হয়নি ঠিকই, কিন্তু কাজ কিন্তু চলছে অনবরত। কি বাবা? কি জল দিয়েছি তো তোমাকে মাথায়? দিয়েছি তো, একবার দিয়েছি না? আর দেন আর দেন, না না আবার দেবো? চলো ওখানে চলো। দাঁড়ান না, আনলাম না। আচ্ছা চলো। দাও 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 দাও, দলগো টাকা দিন। দাও দাও দাও। আজকে পুরো মন্দিরটি তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখালাম। দেখা হবে আরো একটি নতুন ব্লগের সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।